না, এটা হয় নাই। দেখো যে সে কিভাবে আসলো। আমরা জানি যে বাংলা বাক্যের শেষে ল থাকা মানে হলো পাস্ট টেন্স। সো তোমার এখানে এটা পাস্ট টেন্সে করতে হবে, কিন্তু এই যে আসাটা একটা কাজ। হাউ ডিড হি কাম, এখানে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে যে সে কিভাবে আসলো। হাউ ডিড হি কাম, সে কিভাবে আসলো। বুঝতে পারছো? তুমি যদি এরকম আরেকটা সেন্টেন্স যদি বলো যে সে কিভাবে গেল, বলতে হবে কি যে হাউ ডিড হি গো। সে কিভাবে গেল, হাউ ডিড হি গো। পাস্ট টেন্সে কাজ করা বোঝালে ডিড দিয়ে প্রশ্ন করতে হয়। এটা তুমি এখানে নোট আকারে লিখে নিতে পারো। নোট আকারে লিখে রাখো যে অতীতে কোনো কাজ করা বোঝালে এই আমাদের ডিড দিয়ে প্রশ্ন করতে হয়। অতীতে কোনো কাজ করা বোঝালে আমাদের ডিড দিয়ে প্রশ্ন করতে হয়। লেখছো এটা? যে অতীতে কোনো কাজ করা বোঝালে ডিড দিয়ে প্রশ্ন করতে হয়। সেন্টেন্সটাকে দেখে আগে দেখতে হবে যে এখানে কাজ করা বোঝাচ্ছে কিনা। যেমন সে কিভাবে আসলো, আসাটা একটা কাজ এবং এটা পাস্ট টেন্স। সো এখানে তোমার ডিড দিয়ে প্রশ্ন করতে হবে যে হাউ ডিড হি কাম, সে কিভাবে আসলো। পরেরটাতে যাব। দেখো আজকে সকালে কিছু খাওনি। আজকে সকালে কিছু খাওনি, কি লেখছো বলো? ও আচ্ছা, এটা কোন টেন্স হবে বলতে পারো? এটাকে পাস্ট টেন্সও ধরতে পারো, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ধরতে পারো। যদি এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স ধরো তাহলে এই যে উপরেরটার নিয়মে হবে যে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। যে আমরা যদি প্রশ্ন করি এভাবে লিখতে হবে আর কি, যে ডিডেন্ট ইউ ইট এনিথিং দিস মর্নিং। দিস মর্নিং মানে আজ সকালে। যদি তুমি এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স ধরো, যেহেতু একটা কাজ করা বোঝাচ্ছে, খাওয়া একটা কাজ, সো কাজ করা বোঝালে আমাদের এখানে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। আমরা এখানে লিখে দিছি। সো আমরা এখানে ডিড দিয়ে প্রশ্ন করলাম। আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরি তাহলে এখানে হ্যাভ দিয়ে প্রশ্ন করতে হবে যে হ্যাভেন্ট ইউ। আর যখন হ্যাভ দিয়ে প্রশ্ন করবো তখন ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, হ্যাভেন্ট ইউ ইটেন এনিথিং দিস মর্নিং। এই হলো আমাদের দুইটার মধ্যে পার্থক্য আর কি। দুইটাই রাইট, যে আজকে সকালে কিছু খাওনি, ডিডেন্ট ইউ ইট এনিথিং দিস মর্নিং, or haven't you eaten anything this morning. Remember, if you use have, you have to use the past participle form of the verb. On the other hand, if you use did, then you will use only the base form of the verb. That is the difference between present perfect tense and past indefinite tense.